কাল শুরু সুপার ফোরের লড়াই। একদিন আগে যাদের জয়ের প্রার্থনা করেছিল গোটা বাংলাদেশ, এবার প্রতিপক্ষ সেই শ্রীলঙ্কা। আরব আমিরাতে গ্রুপ পর্বে হারের প্রতিশোধ দুবাইয়ে নেয়ার সুযোগ টাইগারদের সামনে। যদিও হ্যাট্রিক জয়ে উঠছে লঙ্কানরা, দুদলেই আসতে পারে পরিবর্তন। যথারীতি ম্যাচ শুরু রাত 8:30টায়। একদিনের বন্ধুত্ব শেষ। যে শ্রীলঙ্কার হাত ধরে এশিয়া কাপের শেষ চারে বাংলাদেশ সবার প্রথমে ওদের মুখোমুখি। ক্রিকেটের 22 গজে আবারও লঙ্কা বাংলার শত্রু খেলা। শেষ মহরণে অবশ্য রাজত্ব করেছিল লঙ্কান সিংহরা। আবুধাবিতে গ্রুপ পর্বের ম্যাচে টিম টাইগার ছিল নখদন্তহীন, কিন্তু নতুন দিন আর নতুন পরিকল্পনা। জয়ীরা ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাবে। We've played Sri Lanka quite recently, so I think both teams are fairly familiar with each other. It's a nice clash. They got the better of us last game, obviously, as we know. But like I said, the good thing is we can just focus on what we are doing, and I'm sure Sri Lanka the same because we know each other fairly well. লিটন মুস্তাফিজদের কাছে পরিচিত দুবাইয়ের কন্ডিশন, তবে টুর্নামেন্ট চলাকালীন আইসিসি একাডেমি মাঠে বাংলাদেশের অনুশীলন প্রথমবার। মিডল অর্ডার ব্যাটারদের নিয়ে সবচেয়ে বেশি ভাবনা টিম ম্যানেজমেন্টের। তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, জাকের আলীদের মাঝে খুঁজে পাওয়া যাচ্ছে না টি-20 মেজাজ। আফগান ম্যাচে পঞ্চম বোলারের অভাব অনুভব করেছিল বাংলাদেশ। সে শূন্যতা পূরণ করতে চাইলে ভাঙতে হবে উইনিং কম্বিনেশন। We were watching the game. Yeah. Personally, I saw the last part of the game. I was checking the score before that at dinner, and yeah, that noise is. গ্রুপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা বৃহস্পতির তুঙ্গে। নিজ দেশে বাংলাদেশের কাছে টি-20 সিরিজ হারা দলটি। এশিয়া কাপে 3-3। তুষারা চামিরার পেস আক্রমণ, হাসারাঙ্গার ঘূর্ণি, কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, পেরেরাদের ভয় ডরহীন ব্যাটিং। ফেভারিট হয়েই মাঠে নামে লঙ্কা। বাংলাদেশের সঙ্গে আমরা প্রায় খেলি, গত 2-3 মাসেও প্রায় 4-5টা ম্যাচ খেলেছি। সুতরাং আমরা ওদের শক্তি ও দুর্বলতা দুটোই ভালোভাবে জানি। ছেলেরা বাংলাদেশের সাথে ভালো করবে। টি-20-র 21 হেড টু হেডে শ্রীলঙ্কা 13 জয়ে এগিয়ে, বাংলাদেশের জয় 8টি। তবে লঙ্কা বাংলা ম্যাচে পরিসংখ্যানে কি আসে যায়? আরিফুল ইসলাম, চ্যানেল 24, দুবাই, আরব আমিরাত।